হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ, যেখানে লার্নিং হতে যাচ্ছে অ্যাবসলিউটলি ইনফাইনাইট। আজকে আমরা কোনো কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস কিন্তু করব না। আজকে তোমাদের অঙ্কিতা ম্যামের সাথে তোমাদের ইন্টারাকশনের বিষয় হবে, আলোচনার বিষয় হবে অন্য একটা টপিক, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। টপিকটা হলো এএনএম জিএনএম লাইফ সায়েন্স পরীক্ষার সিলেবাস। তো যে কোনো পরীক্ষার আগে আমাদের সিলেবাসটা জেনে নেওয়া খুবই প্রয়োজনীয়, কারণ সিলেবাস ছাড়া আমরা কি পড়বো না পড়বো, কোথা থেকে পড়বো, সেটা সম্ভব নয়। তো সিলেবাস থাকলে একটা পারফেক্ট ওয়েতে আমরা যেতে পারি যে এই টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো নয়। আজকে সিলেবাস নিয়ে ডিটেইল আলোচনা হবে, শুধু সিলেবাসের টপিক ধরে ধরে বলবো না যে এটা পড়তে হবে এটা পড়তে হবে, ওখান থেকে কিরকম প্রশ্ন আসে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম, সেটাও কিন্তু আমরা বলবো। আরেকটা বিষয়, তোমাদের অনেকেরই হয়তো ক্লাস 10-এর পর তোমরা সায়েন্স স্ট্রিম চুজ করনি, তোমরা আর্টসের স্টুডেন্ট, কিন্তু তারাও এএনএম জিএনএম পরীক্ষায় বসতে চাও। কিন্তু আবার অনেকে আছে সায়েন্সে রয়েছে, কিন্তু 11-12-এর ওই লাইফ সায়েন্সের পার্টগুলো বা কারো হয়তো ফিজিক্যাল সায়েন্সের পার্টগুলো এগুলো একটু ভজঘট। তো সেই কারণেই এই লাইফ সায়েন্সের পার্টটাকে আরো বেশি করে ঝালাই করে নেওয়ার জন্য কিন্তু আমার এই সিলেবাস ভিডিওটা করা। ওকে, সিলেবাসের ধরে ধরে পড়বো, সিলেবাস ধরে ধরে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করব, তাহলেই কিন্তু একদম শিওর শট 50-এ 50। তো চলো আজকে আমরা সিলেবাসটাকে দেখে নিই। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইউটিউব, সরি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তো সেখানে কি আছে, তোমরা আজকের পিডিএফ এবং অন্যান্য দিনের ক্লাসের পিডিএফ ক্লাসের লিঙ্ক সবগুলোই কিন্তু পেয়ে যাবে। তো এই চ্যানেলে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, এবং যারা ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে কোনো ক্লাস কোনো ইনফরমেটিভ ভিডিও তোমরা মিস না করতে পারো। ওকে, এই চ্যানেলে কিন্তু স্ট্র্যাটেজি, কি করে কম সময়ের মধ্যে পড়বো, আরো অন্যান্য শর্ট টপিকের হচ্ছে ভিডিও কিন্তু আসতে চলেছে। ওকে, তো ফার্স্ট টপিক রয়েছে আমাদের ক্লাস 9 থেকে। ওকে, ক্লাস 9-এর টপিক এটা, জীবন ও তার বৈচিত্র্য। জীবন ও তার বৈচিত্র্য থেকে কি পড়তে হবে, জীবনের রাসায়নিক উৎপত্তি, ট্যাক্সোনমি, হায়ারকি, সাইন্টিফিক নেম। সাইন্টিফিক নেম তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবে। যে কোনো একটা কমন তুমি সাইন্টিফিক নেম পড়বে, যেমন আম, কাঁঠাল, সরি কাঁঠাল পড়ার দরকার নেই, আম, ধরো কি বলবো, গিনিপিগ, বাঘ, সিংহ, রুই মাছ, ময়ূর, এগুলো সাইন্টিফিক নেম পড়বে। ওকে, তো সাইন্টিফিক নেম হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট পড়বে হচ্ছে 5 রাজ্য শ্রেণীবিন্যাস। কার কার কাছে ভিটেকারের করা, কে কে আছে, ফাঞ্জাই আছে, অ্যানিমেলিয়া আছে, প্রোটিস্টা আছে, অ্যালগি, ফাঞ্জি, তো এগুলো আছে, এগুলো পড়তে হবে। ওই ক্লাসগুলোর শ্রেণীগুলোর কি কি বৈশিষ্ট্য সেগুলো কিন্তু পড়তে হবে। ওকে, নেক্সট আছে জৈব অণু। জৈব অণু থেকে কি পড়তে হবে, জৈব অজৈব যৌগের যৌগগুলো পড়তে হবে। অ্যামাইনো অ্যাসিড পড়তে হবে, ভিভিআই অ্যামাইনো অ্যাসিড দিয়ে রাখো, স্টার মার্ক অ্যামাইনো অ্যাসিডে কি কি উপাদান আছে, কোন গ্রুপটা আছে, অ্যামিনো গ্রুপ আছে এবং অ্যাসিড গ্রুপ আছে, সেটা লাগবে। নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড এবং ভিটামিনের নামও হচ্ছে ভিভিআই। এই টপিকটা কিন্তু জৈব অণু কিন্তু ভিভিআই। ওকে, নিউক্লিওটাইড কি কি দিয়ে গঠিত হয়, ভিটামিনের নামগুলো, অন্যান্য নামগুলো, কোনটা ত্রেলে দ্রাব্য, কোনটা জলে দ্রাব্য, কোন ভিটামিনের কি কাজ, ভিটামিনের ফলে কি রোগ হয়, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নিউক্লিওটাইডের বেস পেয়ার, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ এর গঠন, ডিএনএ তে কি ধরনের ক্ষার থাকে, হচ্ছে আরএনএ তে কি ধরনের ক্ষার থাকে, এগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কি আছে, কোষ। কোষ থেকে পড়বো আমরা প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ। কি করে পড়বো, এক পাশে লাইন খাতা দুটো ভাঁজ করব, এক পাশে লিখবো প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য, এক পাশে লিখবো ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য। দুটোকে কি করব আমরা পার্থক্য হিসেবে পড়বো, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে সুবিধা হবে। প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য পেয়ে গেলাম, ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য পেয়ে গেলাম।
নেক্সট উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, সেম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্যগুলো পড়বো, তাহলেই কিন্তু আমাদের ওটা বৈশিষ্ট্যটাও মাথায় চলে আসবে, কি কি সাদৃশ্য আছে পড়বো, কি কি বৈসাদৃশ্য আছে পড়বো, তাহলেই হয়ে গেল। নেক্সট হচ্ছে কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম, গলগি বডি, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, এই অঙ্গাণুগুলো পড়তে হবে। কোনটার কোন পর্দা বিশিষ্ট, কোনটা একক পর্দা, কোনটা দুটো পর্দা আছে, কোনটা আবার পর্দাবিহীন, কোনটা প্রাণী কোষে আছে, কোনটা উদ্ভিদ কোষে আছে, এই কার কি কাজ সেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কোষীয় অঙ্গাণুর কাজ। ওকে, নেক্সট হচ্ছে কলা। কলা থেকে কি হবে, কলা থেকে পড়বো আমি উদ্ভিদ ও প্রাণী কলা, গঠনগত বৈশিষ্ট্য, অবস্থান ও কাজ। তারা আবরণী কলা, স্নায়ু কলা, এগুলো প্রাণী কলা। ঠিক আছে, উদ্ভিদের জাইলেম, ফ্লোয়েম, এগুলোর গঠনগত বৈশিষ্ট্য, কোথা থেকে উৎপত্তি লাভ করে, কেমন দেখতে, কি কাজ করে, সেগুলো কিন্তু আমাদের লাগবে। ওকে, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো মানব দেহের প্রধান অঙ্গ সমূহ। মানব দেহের প্রধান অঙ্গ সমূহ থেকে কি কি পড়বো, সব পড়তে হবে, এখানে যা যা আছে সব পড়বো। ত্বক পড়বো, পাকস্থলী তো ইম্পর্টেন্ট, পাকস্থলী, ফুসফুস, হৃৎপিণ্ড, প্লীহা, বৃক্ক, যকৃৎ, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, ডিম্বাশয়, শুক্রাশয়, এর অবস্থান ও কাজ পড়বো, কোথায় আছে এবং কার কি কাজ করে। দেখো আমি কিন্তু সিলেবাস গুলো শুধু বলে বলে যাচ্ছি না যে কোনটা পড়লে হয়ে যাবে, আমি কিন্তু এটাকে ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে এখান থেকে এরম টাইপের কোশ্চেন আছে তাতে তোমাদের বলতে সুবিধা হয়। তো আমি আশা করব তোমরা ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের সেলফ স্টাডি করতে এবং সুবিধা হবে। বোঝা গেল? চলো, নেক্সট কি আছে, নেক্সট আমাদের টপিক আছে রেচন। রেচন থেকে খুব বেশি লাগবে না, উদ্ভিদের রেচন পদার্থগুলো নাইট্রোজেন বিহীন এবং নাইট্রোজেন যুক্ত। আর প্রাণীর রেচন অঙ্গ পড়বো, যেমন আরশোলার, ম্যালপিজিয়ান নালী, তারপরে হচ্ছে আমিবার, সংকোচী গহন, ওগুলা পড়বো। নেফ্রনের গঠন, কাজ, মূত্রের বিভিন্ন উপাদানগুলো, এগুলো পড়বো। ওকে, নেক্সট জীববিদ্যা ও মানব কল্যাণ। ওখান থেকে কি কি পড়বো, ওখান থেকে পড়তে হবে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কাকে বলে, অ্যান্টিবডির ভাগগুলো, পাঁচটি অ্যান্টিবডি, আইজিই, আইজিডি, আইজিএ, এগুলো এগুলো কিন্তু পড়তে হবে। টিকাকরণ পড়তে হবে, আর হচ্ছে রোগের নাম, জীবাণুর নাম ও প্রকৃতি উপসর্গটা ভিভিআই স্টার মার্ক দিয়ে রাখো। তোমাকে বলে দিল ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো এর মধ্যে অপশন চুজ করতে হবে। বললো কলেরা রোগ কোন ব্যাকটেরিয়ার ফলে ঘটে, ঠিক আছে। ম্যালেরিয়া, ম্যালেরিয়া কোন জীবাণুর ফলে ঘটে, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্লাস প্রোটোজোয়া, একটা ফাঙ্গাল বলে দিল। তোমাকে এই অপশন গুলো থেকে কিন্তু চুজ করতে হবে। তাই রোগের নাম, তার সাথে সাথে ওই রোগটা জীবাণুটার নাম, এবং জীবাণুর নামের হচ্ছে তারা কি, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া না ফানজাই, তোমরা এটা কিন্তু পড়তে হবে। ওকে, নেক্সট হচ্ছে পড়বো হচ্ছে পরিবেশ ও তার সম্পদ থেকে পড়তে হবে। ইকোলজি কাকে বলে, ইকোলজি কাকে বলে, জীব প্রজাতির পরস্পর ক্রিয়া, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, 10% সূত্র মানে লিন্ডেম্যানের সূত্র, যেটা লিন্ডেম্যানের সূত্র, যেটা 10% হারে যে হচ্ছে লো হতে থাকে শক্তিটা, সেটা হচ্ছে পড়তে হবে। প্রাকৃতিক সম্পদ এবং স্থিতিশীল ব্যবহার কি হবে, এগুলো কিন্তু আমাদের পড়তে লাগে। ওভারঅল ধারণা কিন্তু দিয়ে রাখতে হবে, ঠিক আছে। জীবজগতের, নেক্সট চলে আসলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এটা আমরা ঢুকে গেলাম ক্লাস 10। দেখো এতটুকু যেটুকু রয়েছে এটা কিন্তু আমার 9 এর সিলেবাস থেকে কভার করা, 9 এর তুমি একটা বইয়ের এই অংশগুলো কভার করবে, ঠিক আছে। আমরা জানি যে 9, 10 দুটো মিলেই কিন্তু এনএম জিএনএম এ আসে, তো 9 এ আমি এতক্ষণ দেখলাম এগুলো কভার করলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট আমরা কি করব, এবার 10, ক্লাস 10 এর যে সিলেবাস আছে সেখান থেকে কি কি পড়তে হবে এএনএম জিএনএম এর জন্য। ওকে, তো ফার্স্টে কি রয়েছে,
ফার্স্ট চ্যাপ্টারে জীবজগৎ নিয়ন্ত্রণ ও সমন্বয়, উদ্ভিদের চলন অল সব পড়তে হবে, ফটোট্রপিক, ফটোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, ট্যাকটিক চলন, এভরিথিং চলন কিন্তু উদ্ভিদের পড়তে হবে, একটা কিচ্ছু বাদ দেওয়া যাবে না। ওখানে এক্সাম্পল কাকে বলে, কোন প্রাণীর ক্ষেত্রে হয়, কোন উদ্ভিদের ক্ষেত্রে হয়, সব। ওকে, নেক্সট উদ্ভিদ হরমোন, এখানে লেখা আছে অল, সব পড়তে হবে উদ্ভিদ হরমোন, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, সব সব পড়তে হবে, তার উৎস পড়তে হবে, তার মেইন কাজ কি পড়তে হবে, ঠিক আছে। দেন কৃত্রিম হরমোন গুলো পড়তে হবে, প্রাণী হরমোন অল, প্রাণী হরমোন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো যে আমাদের চ্যানেল থেকে শুরু করা হয়েছে টপ 200 এমসিকিউ সেশন, সেটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই হচ্ছে। আমার লাইফ সায়েন্সের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তো তোমরা কিন্তু সেখানেও দেখবে যে আমি এই সিলেবাস ধরে 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 ধরেই কিন্তু তোমাদের জন্য বেছে বেছে টপ 200 এমসিকিউ নিয়ে আসছি, ঠিক আছে। আমার এমসিকিউ গুলো কিন্তু এই সিলেবাসের প্যাটার্নই, ঠিক আছে। তো নেক্সট পড়তে হবে স্নায়ু কোষের গঠন ও কাজ পড়তে হবে, প্রতিবর্ত ক্রিয়া পড়তে হবে এবং গমন পড়তে হবে। এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট, 4টে 5টে 6টা স্টার দিয়ে রাখো। এই চ্যাপ্টারটাকেই আমি আবার দুটো সাব টপিকে ভাগ করেছি, যেটা আমরা পরে আবার নেক্সটে আলোচনা করব। চলো নেক্সট কি আছে আমাদের, নেক্সট টপিক হচ্ছে ক্রোমোজোম, কোষ বিভাজন ও কোষ চক্র, ঠিক আছে। এর থেকে কি কি পড়বো, ডিএনএ পড়বো, ক্রোমোজোম পড়বো, জিন পড়বো, ক্রোমোজোমের গঠন, প্রকারভেদ, সংখ্যা, মানে ক্রোমোজোম কোন ক্রোমোজোমে কোষের ক্রোমোজোম সংখ্যা কত, মানে জনন কোষের, দেহ কোষের, শস্যতে ক্রোমোজোম সংখ্যা কত, ক্রোমোজোম কি, জিন কি, ডিএনএ কি, নিউক্লিক অ্যাসিড কি, ঠিক আছে। পড়তে হবে কোষ চক্র, ভিভিআই দিয়ে রাখো স্টার, এটাও কিন্তু একটা হট টপিক, কোষ চক্র এবং ওর চেক পয়েন্টস, কোথায় কোথায় চেক পয়েন্টস গুলো রয়েছে এবং তার কি কি কাজ। কোষ চক্রের, কোষ চক্র বিভাজন না, কোষ চক্র, কোষ চক্র শুধু, ঠিক আছে। চেক পয়েন্টস এর কি কি কাজগুলো রয়েছে, কোষ চক্রের বিভিন্ন দশায়, G1, S, G2, এগুলো হচ্ছে কি কি দশায় কোন কোন কাজগুলো হয়ে থাকে সেগুলো। কোষ বিভাজনের বিভিন্ন ভাগ, মানে কি কি আছে, মাইটোসিস রয়েছে, মাইটোসিসের বিভিন্ন ধাপগুলো পড়বো, মিওসিস পড়বো, মিওসিস পড়বো, আর কি অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস পড়বো, মেইনলি এই 3 প্রকারের পড়বো। মিওসিস এবং মাইটোসিসকে খুব ভালো করে পড়বো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে, ঠিক আছে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য, দেখো বংশগতি। বংশগতি থেকে কি কি পড়তে লাগবে, অ্যালিল পড়তে হবে, অ্যালিল কি, লুকাস, একসংকর ও দ্বিসংকর জনন, দ্বিসংকর জনন, সংকরায়ন পড়তে হবে, বিশুদ্ধ সংকর জীব পড়তে হবে, প্রকট প্রচ্ছন্ন কাকে বলে, ফিনোটাইপ, জিনোটাইপ, হোমো এবং হেটেরোজাইগট পড়তে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো মেন্ডেলের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য কিন্তু আমাদের পড়তে হবে, ভীষণ 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 ইম্পর্টেন্ট টপিক। ওকে, 7 জোড়া বৈশিষ্ট্য কিন্তু পড়তে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এছাড়াও পড়তে হবে মেন্ডেলের যে সূত্রগুলো, প্রকট প্রচ্ছন্নতার সূত্র, হচ্ছে স্বাধীন সঞ্চরণের সূত্র, এইসব সূত্রগুলো কিন্তু পড়তে হবে। এবার একসংকর ও দ্বিসংকর জনন পড়তে হবে, এই রিলেটেড ক্রস পড়তে লাগবে, মানে তোমাকে বলে দিল শঙ্কর লম্বা এবং হচ্ছে বিশুদ্ধ বেটে, এর ক্রস করলে F1 জেনারেশনে কি পাবে, কোন কোন অপত্যের সংখ্যা, পার্সেন্টেজ এরকম করে দিয়ে দিল। তো তুমি যদি এই কনসেপ্ট না জানো তাহলে কিন্তু তুমি পারবে না। তো আমি সবাইকে বলবো বংশগতি, বিশেষ করে বংশগতি ক্রস গুলো খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, মুখস্থ করে কিন্তু পারবে না, ঠিক আছে। এই ক্রস গুলো খুব ভালো করে বুঝবে, ঠিক আছে। আর
কি থাকবে, অসম্পূর্ণ প্রকটতা পড়তে হবে ইম্পর্টেন্ট, এবং লিঙ্গ নির্ধারণ ফিমেলসদের ক্ষেত্রে, মানে স্ত্রী লোকের ক্ষেত্রে লিঙ্গ কি হয়, পুরুষ লোকের ক্ষেত্রে লিঙ্গ কি হয়, তারপরে হচ্ছে জনন কোষে পুরুষদের হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা কত, স্ত্রীদের কত, কিরকম টাইপের ক্রোমোজোম থাকে, এগুলো কিন্তু প্রশ্নে একটু ঘুরিয়ে আসে। ওকে, আচ্ছা এখানে সিলেবাস রিলেটেড আমি কথা বলছি তোমাদের, আবার বলছি এই যে সিলেবাস তোমাদেরকে নিয়ে আলোচনা করছি, তোমাদের যদি কোনো জায়গায় কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। আমি কিন্তু ওই রিলেটেড শর্ট শর্ট ভিডিও, খুব বেশি না, 15 থেকে 20 মিনিটের হচ্ছে শর্ট খুব ভিডিও নিয়ে আসবো, যাতে তোমার কনসেপ্ট যাতে একদম ক্লিয়ার হয়ে যায়, তুমি যাতে ওই রিলেটেড কোনো প্রশ্ন আসলে কিন্তু যাতে মিস না করো। ওকে, তোমরা অবশ্যই আমাকে জানাও তোমাদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে, আমি তোমাদের অঙ্কিতা ম্যাম অবশ্যই সেটাকে সলভ করার কিন্তু চেষ্টা করব। ওকে, নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে আমার অভিব্যক্তি এবং অভিযোজন। নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। ওকে, অভিব্যক্তি অভিযোজন থেকে কি পড়বো, জৈব যৌগের উৎপত্তি, ঠিক আছে, কি করে জৈব অণুগুলোর উৎপত্তি হচ্ছে, মিলার ও উরের পরীক্ষা পড়তে হবে, অভিব্যক্তি ব্যক্তি সংক্রান্ত যে মতবাদগুলো পড়েছে, ল্যামার্কের মতবাদ, ডারউইনের ব্যাখ্যা, ডারউইনের ব্যাখ্যা থেকে বেশি বেশি করে কি করব, প্রাকৃতিক নির্বাচন, যোগ্যতম উদ্বর্তন বলতে কি বলছি, এগুলো হচ্ছে ডারউইনের মূল প্রতিপাদ্য বিষয়গুলি, তো এগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড গঠন আমাদের পড়তে হবে, নিষ্ক্রিয় অঙ্গ খুব ইম্পর্টেন্ট, নিষ্ক্রিয় অঙ্গ কার ক্ষেত্রে কোনটা নিষ্ক্রিয় অঙ্গ, মানুষের ক্ষেত্রে কোনটা আছে, কোনটা নিষ্ক্রিয় অঙ্গ নয়, এরকম ধরনের কিন্তু প্রশ্ন আসে। ওকে, অভিযোজন সংক্রান্ত অল পড়তে হবে, সবকিছু অভিযোজনে পড়তে হবে, যেমন ধরো সুন্দরী গাছ কি করে লবণাম্বু পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিয়েছে, বা হচ্ছে একটা মৌমাছি তার হচ্ছে কলোনিতে কমিউনিকেট করার জন্য কি করা, কিরকম ডান্স করে, কি করে অভিযোজন, শিম্পাঞ্জির অভিযোজন, বাঘ কি করেছে সেটার অভিযোজন, অভিযোজন যেগুলো যেগুলো আমাদের আছে সেই সিলেবাসে সেইগুলো কিন্তু সব পড়তে হবে। ওকে, নেক্সট সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু সবাই গোলায়, ঠিক আছে, সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে, সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ কিন্তু এভাবে আসে, পাখির ডানা দিয়ে দিল, পতঙ্গের ডানা দিয়ে দিল, বললো এটা সমসংস্থ না সমবৃত্তীয় না কোন অঙ্গ বলো, ঠিক আছে, তো এরকম করে কিন্তু প্রশ্ন আসে, তোমাদের কিন্তু সেটা আনসার করতে হবে। ওকে, নেক্সট ঘোড়ার অভিব্যক্তি, ঘোড়ার অভিব্যক্তি থেকে বিশেষ কিছু পড়ার দরকার নেই, কি কি কোন কোন যুগে কোন ঘোড়ার কোন কোন নাম হয়েছিল সেগুলো শুধু পড়লেই হবে। ওকে, পরিবেশ ও সংরক্ষণ, এখান থেকে কি পড়বো, N2 সাইকেল, N2 সাইকেল মানে টোটাল N2 সাইকেলটা পড়বো, টোটাল নাইট্রোজেন সাইকেলটা পড়তেও হবে আবার না পড়তেও হবে। ম্যাম এটার মানে, মানে হলো আমি যদি টোটাল নাইট্রোজেন সাইকেলটা জানি, কোথায় কোন ব্যাকটেরিয়া হচ্ছে, কখন ডিনাইট্রিফিকেশন হচ্ছে, কখন নাইট্রিফিকেশন হচ্ছে, তাহলে কিন্তু আমি ওখান থেকে যতগুলোই প্রশ্ন আসুক না কেন আমি কিন্তু পড়তে পারবো। ওকে, তাই জন্য নাইট্রোজেন সাইকেল থেকে কোথায় ডিনাইট্রিফিকেশন হচ্ছে, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম, নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম, কোথায় নাইট্রেট গঠন হচ্ছে, ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, ঠিক আছে, নাইট্রোজেন সাইকেল ইম্পর্টেন্ট। নেক্সট গ্রিন হাউস গ্যাস, আমরা সবাই জানি SPM, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, অ্যাসিড রেইন কি, অ্যাসিড রেইন, স্টোন ক্যান্সার, ওজোন হোল, BOD বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, COD কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, পলিউশন, পলিউশনের সব পড়তে হবে, কোনো কিছু বাদ রাখা যেন, শব্দ দূষণ থেকে শুরু করে বায়ু দূষণ সব সব করবো। নেক্সট হটস্পট পড়বো, ভারতীয় কটা হটস্পট আছে এবং ভারতের বাইরে কটা হটস্পট আছে, কোন হটস্পটে কোন জায়গায় অবস্থিত ভারতের, এবং কোন কোন প্রাণী এবং উদ্ভিদ ওখানে সংরক্ষিত করা হয়, সেটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট টপিক। নেক্সট হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের কারণ লিখতে হবে, অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পিসিস, এন্ডেঞ্জার্ড স্পিসিস যারা বিপন্নপ্রায়ী প্রাণী, তারা কি করতে হবে, তাদের
মানে কি বলবো, সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা পড়তে হবে, এবং কেন তারা এন্ডেঞ্জার, বিপন্ন কেন সেটাও কিন্তু পড়তে হবে, এবং কারা কারা বিপন্ন সেটা তো অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে চলন ও গমন, যেটা আমাদের ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টারের আমি সাব টপিক নিয়েছি। তো দেখো এখানে বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ পড়তে হবে, যেমন অ্যামিবার, ক্ষণপথ, প্যারামেসিয়ামে, সিলিয়া, ইউগ্লিনিয়ার, ফ্ল্যাজেলা, এরম ধরনের বিভিন্ন গমন অঙ্গ কিন্তু পড়তে হবে। ঠিক আছে, নেক্সট গমন পদ্ধতি পড়তে হবে, অস্থি সন্ধি ও পেশি পড়তে হবে। অস্থি সন্ধিতে কি কি পড়বো, যেমন অস্থি সন্ধিতে আছে হচ্ছে বল সকেট সন্ধি, স্যাডেল সন্ধি, হিঞ্জ সন্ধি, এগুলো পড়তে হবে। পেশিতে রোটেটর পেশি, অ্যাবডাকশন, অ্যাডাকশন, এগুলো কিন্তু পড়তে হবে, এগুলো দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে। কোনটা অ্যাবডাক্টর পেশি, বা একটা অ্যাবডাক্টর পেশির নাম দিয়ে বললো, তারপর অনেকগুলো বলে দিল এটা কি অ্যাবডাক্টর, রোটেটর নাকি অন্য কোনো। ঠিক আছে, চলো নেক্সট রয়েছে কি, নেক্সট রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি সব সময় বলি, সব ক্লাসে বলি, যখন আমি ক্লাসে এমসিকিউ সলভ করাই তখনও আমি বলি যে হরমোন হচ্ছে হট টপিক। ঠিক আছে, উদ্ভিদ এবং প্রাণী হরমোন। ঠিক আছে, উদ্ভিদ হরমোন থেকে কি কি পড়বো, উদ্ভিদ হরমোনের উৎস পড়বো, কোথা থেকে উৎপত্তি লাভ হয়, রাসায়নিক নাম অবশ্যই পড়তে হবে, প্রকৃতি পড়তে হবে, এবং কাজ পড়তে হবে, কি কি কাজ করে। ঠিক আছে, যেমন জিববেরেলিন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, তো এইটা একটা ওর জিববেরেলিনের মেইন কাজ। তো এরকমই সব হরমোনের কিন্তু মেইন মেইন কাজগুলো আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে প্রধান কাজ, যেটা লেখা আছে কৃত্রিম হরমোন পড়তে হবে, কাজ এবং পুরো নাম থাকতে পারে, তোমাকে NAA দিয়েও আসতে পারে, তুমি যদি না জানো, বা ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড দিয়েও আসতে পারে, তো তুমি যদি না জানো ওটা NAA, তাহলে কিন্তু তুমি লিখতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রাণী হরমোন। প্রাণী হরমোন থেকে কি পড়বো, অবশ্যই উৎস পড়বো, উৎস পড়তে হবে, কোথায় অবস্থান, কোথা থেকে অবস্থান মিন্স কোথা থেকে খরিত হয়। ওকে, কাজ, কি কি কাজ করে, অন্তঃক্ষরা গ্রন্থি পড়তে হবে, কোথায় কোথায় আছে অন্তঃক্ষরা গ্রন্থি, হরমোনের অভাবজনিত রোগ, ধরো থাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোন বেশি হলে কি রোগ হয়, কম হলে কি রোগ হয়, এটাও কিন্তু আমাদের পড়তে হবে। থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, আমাদের এই যে এখানে থাকে, এই জায়গাটা, ছেলেদের দেখবে অনেক সময় এই জায়গাটা এরকম উঁচু হয়ে যায়, তো এটা থাইরয়েড গ্রন্থি অবস্থান। তো ওখান থেকে কি হরমোন হয়, থাইরক্সিন হরমোন। এরম ধরনের সবগুলো হরমোন রিলেটেড কিন্তু প্রশ্ন আমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, স্নায়বিক পথ পড়তে হবে, স্নায়ু, নিউরন, স্নায়ুতন্ত্র, তার প্রকারভেদ পড়তে হবে, কটি হচ্ছে স্নায়ু, সুষুম্না স্নায়ু কটি, করটি স্নায়ু কটি, এগুলো কিন্তু আসবে। ওকে, নেক্সট হচ্ছে মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, কাজ ও অবস্থান পড়তে হবে। মস্তিষ্কের বিভিন্ন ধরো কি বলবো ভাগগুলো রয়েছে, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, থ্যালামাস, এগুলো কোথায় আছে এবং ইম্পর্টেন্ট কাজ। মানে ধরো হাইপোথ্যালামাস কি দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে, তারপর কি লঘু মস্তিষ্ক, আমি যে এইভাবে হাঁটছি গমনের সময় আমার দেহের ভারসাম্য রক্ষা করে, পার্টিকুলারলি কিন্তু ওই করে। ঠিক আছে, ও ছাড়া কিন্তু কেউ করে না। তাই এই পার্টিকুলার যে কাজটা এই হচ্ছে আমার মস্তিষ্কের ভাগগুলো করে থাকে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, নেক্সট হচ্ছে চোখের গঠন পড়তে হবে, একনেত্র দ্বিনেত্র দৃষ্টি খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে দেখে রাখতে হবে, উদাহরণ পড়বে। ঠিক আছে, দৃষ্টি সংক্রান্ত ত্রুটি, মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া একটু দেখে রাখবে, প্রতিবদ্ধ পথ কিন্তু পড়তে হবে, কিন্তু রিসেপ্টার, সেন্সরি নিউরন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মোটর নিউরন, এগুলো কি করে যায়, এই পথটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, পথটা কিন্তু এলোমেলো করে দিয়ে আসে, তোমাকে পরীক্ষার সময় সঠিক পথটা কিন্তু ঠিক করতে হবে। ওকে, লাস্ট হচ্ছে আমাদের টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে অযৌন জননের ভাগ, মানে জনন যে টপিকটা আছে সেখান থেকে পড়বো হচ্ছে অযৌন জননের ভাগ পড়বো, আর কি পড়বো, আর পড়বো হচ্ছে উদাহরণ সমূহ। অযৌন জননের উদাহরণ সমূহ বলতে কি বোঝায়, যে অযৌন জননের ভাগ মানে কি কি আছে এর মধ্যে,
পুনরুৎপাদন, কোরকোদ্গম, তারপর দ্বিবিভাজন, বহু বিভাজন, এগুলো কার কার ক্ষেত্রে হয়? বহু বিভাজন কার মধ্যে? প্লাজমোডিয়ামের ক্ষেত্রে। রেণু উৎপাদন কার ক্ষেত্রে? ছত্রাকের ক্ষেত্রে। পুনরুৎপাদন প্ল্যানেরিয়ার ক্ষেত্রে। এরকম ধরনের কোন অযৌন জননটা কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায় বা কোন জীবের ক্ষেত্রে দেখা যায়, তো সেটা কিন্তু আমাদের পড়তে হবে। ওকে, উদাহরণ সমেত, ঠিক আছে? অঙ্গজ জননের মূল কাণ্ড পাতার সাহায্যে যে জনন প্রক্রিয়াটা হয় সেটা কিন্তু পড়তে হবে, মূল কাণ্ড পাতা। উদাহরণ সহ অবশ্যই পড়তে হবে। নেক্সট, কৃত্রিম অঙ্গজ জনন মানে মাইক্রোপ্রোপাগেশন, ক্রাফটিং, বার্ডিং, ওগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? ফুলের বিভিন্ন অংশ যেমন দলমণ্ডল, বৃতি, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, ওগুলার ভাগগুলো এবং ওগুলা কি কি কাজ এটা পড়তে হবে। পরাগযোগ মানে স্বপরাগযোগ, ইতরপরাগযোগ, তার ভাগ, এগুলো পড়তে হবে। দ্বি নিষেক পড়তে হবে, ভীষণ ইম্পর্টেন্ট, দ্বি নিষেক পড়তে হবে, এবং মানুষ বিকাশের দশা পড়তে হবে। তো এই ছিল আমাদের সিলেবাস, এই আমাদের এতটুকু করতে হবে, ঠিক আছে? এতটুকু, ঠিক আছে? তো কি আমরা এখান থেকেই কিন্তু ডিটেল স্টাডি আজকে সিলেবাসের করলাম, এবং আমি যে 200 এমসিকিউ সিরিজ করাচ্ছি সেখানেও কিন্তু এই সিলেবাসের আন্ডারে কি কি কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায় সেই রিলেটেড, ঠিক আছে? তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং ক্লাসটা অনেক হেল্পফুল হবে। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো অবধি জয়েন করোনি, ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নাও, এবং ওখানেই কিন্তু আজকের যে পিডিএফটা তোমরা পেয়ে যাবে এবং অন্যান্য ক্লাসের পিডিএফ ও লিঙ্কও পেয়ে যাবে। এবং সব শেষে একটাই কথা, যদি ভালো লেগে থাকে আজকের ক্লাসটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলো না। দেখা হবে পরের একটা ক্লাস। ওকে, ততক্ষণের জন্য সবাইকে বাই।